যেই নারী নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে 20 জন বাচ্চাকে হেফাজত করলো, ওই মেহরিন ম্যাডামের তো রাষ্ট্রীয় সংবর্ধনা সবচেয়ে বেশি পাওয়া দরকার ছিল। আমি আরেকটা তথ্য পেলাম, ওই নারী নাকি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ভাতিজি হবেন, আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার বান্দা বান্দীদেরকে দুনিয়াতে কি অবস্থায় দেখেছো? যার ছোট্ট বাচ্চাটা মারা গেছে, যার ছোট্ট বাচ্চাটা মাইলস্টোন স্কুলে মারা গেল, বা পানিতে পড়ে মারা গেল, বা অ্যাক্সিডেন্টে মারা গেল, কি অবস্থায় দেখেছো তার বাবা মাকে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, ওই বান্দা বান্দিরা আপনার সিদ্ধান্তের উপরে তো আর কোনো কিছু নাই, আপনার সিদ্ধান্তে তারা সন্তুষ্ট, অসন্তুষ্টিতা প্রকাশ করে নাই, আপনার উপরে কোনো দোষারোপ তারা করে নাই, আপনার প্রতি তারা সন্তুষ্ট চিত্তে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা আর দেরি করো না, জান্নাতের মধ্যে আমার এই বান্দা বান্দির জন্য একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, ওই ঘরের নাম রেখে দিবা প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। মাইলস্টোন স্কুলের একজন ম্যাডাম ছিলেন, মেহরিন ম্যাডাম। আল্লাহর এই বান্দি, এই নারী, তিনি নিজের জীবনকে বিপন্ন করে, নিজের জীবনকে একদম শেষ করে দিয়ে অগ্নিদগ্ধ হয়েছে, আগুনে পড়ছে, শরীরে আগুন। এই অবস্থায়ও তিনি সর্বোচ্চ চেষ্টা করে 20 জন বাচ্চাকে হেফাজতে বাহিরে বের করে দিয়েছিলেন। শেষ অবস্থাটা এমন ছিল, তার শরীরের একটা অংশে আগুন দগ্ধ হয়ে যাচ্ছে, আগুন জ্বলছে। ওই অবস্থায় সে নিজের সেফটি সিকিউরিটির কথা চিন্তা না করে সে 20 জন অন্য মায়ের বাচ্চাকে এনে বের করলেন। নিজের বাচ্চা না, অন্য মায়ের বাচ্চা 20 জনকে বের করলেন। তিনি তো মারা গেলেন হাসপাতালের বেডে। মৃত্যুর আগ মুহূর্তে মেহরিন ম্যাডামের হাজবেন্ড তাকে বলছিল, তুমি কি করলা এটা? তুমি তো আমাদের 2 বাচ্চাকে এতিম করে দিয়ে চলে গেলা। তোমার যে অবস্থা, তুমি তো থাকবা না, আমাদের 2 বাচ্চা তো এতিম হয়ে গেল। আল্লাহর সেই বান্দি তখন বলেছিল, আমার 2 বাচ্চাটা হয় এতিম হয়েছে, আমি তো তার বিনিময়ে অন্য আরো 20টা মায়ের বাচ্চাকে হেফাজত করতে পেরেছি। এরা আসলে প্রকৃত মানবতাবাদী নারী, যারা নিজের চাইতে অন্যের বিষয়টাকে বেশি প্রায়োরিটি দেয়। তিনি মারা গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুক, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে। দেখেন, আসলে এই রাষ্ট্র সৎ মানুষের কদর করতে পারে না, ভালো মানুষের কদর করতে পারে না। যেই পাইলট বিমান চালাচ্ছিল তৌকির আহমেদ, যান্ত্রিক ত্রুটি হোক কিংবা তার ভুল হোক, যেটাই হোক আল্লাহ ভালো জানে, সে হয়তো নিরাপদে এটাকে ল্যান্ড করতে অনেক চেষ্টা করেছিল, সে হয়তো খালি জায়গায় নিতেও চেয়েছিল, তিনি তো পারে নাই, ব্যর্থ হয়েছে। একদম ছোট ছোট বাচ্চাদের স্কুলের ভেতরে এসে পড়েছে। এরপরেও রাষ্ট্রীয় সম্মাননায় তাকে সমাধিত করা হলো, আমাদের আপত্তি নাই। তিনি সরকারি চাকরিজীবী, তিনি পারুক আর না পারুক, ভুল করুক আর শুদ্ধ করুক, মৃত্যু যেহেতু হয়েছে তাকে আপনারা রাষ্ট্রীয় সম্মাননায় সমাধিস্থ করেন, সমস্যা নেই। তবে যেই নারী নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে 20 জন বাচ্চাকে হেফাজত করলো, ওই মেহরিন ম্যাডামের তো রাষ্ট্রীয় সংবর্ধনা সবচেয়ে বেশি পাওয়া দরকার ছিল। কারণ মানবতার সবচেয়ে বড় পরিচয় তো দুনিয়াতে তিনি রেখে গিয়েছেন। আপনারা এটা করতে পারলেন না, তার কারণ এটা আপনাদের ছোট মন মানসিকতা। আমি আরেকটা তথ্য পেলাম, ওই নারী নাকি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ভাতিজি হবেন, আল্লাহ ভালো জানে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা জিয়াউর রহমান সাহেব এবং ওই নারী যিনি মারা গিয়েছেন তাকেও জান্নাত দান করুক বলে আমি। কি হৃদয় বিদারক বিষয়, এমন দুর্ঘটনা যেন আর কোনোদিন কারো বাচ্চার সাথে না ঘটে, বলে না আমিন। আমার ভাই, আসলে যার বাচ্চা হারায় এ ব্যথা তো সে ছাড়া আর কেউ বুঝবে? আমরা যতই বলি সে বুঝবে না। দেখেন, রাসূলের একটা চমৎকার হাদিস দেখেন, সুনানে তিরমিজির হাদিস, ইদা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোনো বান্দার একটা ছোট্ট বাচ্চা মারা যায়,
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, কবজতুম ওয়ালাদা আবদি, আমার বান্দার ছোট্ট শিশুটার জানটা তোমরা কবজ করেছো? মৃত্যুর ফেরেশতারা বলে, কালু নাম, জি আমরা তো জান কবজ করলাম। এবার আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, কবজতুম সামরাতা ফুআদি, ও ফেরেশতারা, ও মৃত্যুর ফেরেশতারা, আমার বাচ্চার কলিজার টুকরাটাকে ছিঁড়ে নিয়ে এসেছো? আমার বাচ্চার কলিজার ফুলটাকে ছিঁড়ে নিয়ে এসেছো, কলিজার টুকরাটাকে ছিঁড়ে ফেলেছো? ফেরেশতারা বলে, ইয়া রব, আমরা তো করেছি। আল্লাহ বলে, আচ্ছা, আমার বান্দা বান্দি ওই ছোট্ট শিশুর মা বাবা মাইলস্টোন ট্র্যাজেডিতে যাদের সন্তান হারিয়েছে, আপনারা বিশেষ করে শুনবেন, আমরা আপনাদের জন্য কিছুই করতে পারবো না, অন্তত রাসূলের হাদিস থেকে একটু সান্ত্বনা দেওয়া যায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার বান্দা বান্দিদেরকে দুনিয়াতে কি অবস্থায় দেখেছো? যার ছোট্ট বাচ্চাটা মারা গেছে, যার ছোট্ট বাচ্চাটা মাইলস্টোন স্কুলে মারা গেল, বা পানিতে পড়ে মারা গেল, বা অ্যাক্সিডেন্টে মারা গেল, কি অবস্থায় দেখেছো তার বাবা মাকে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, ওই বান্দা বান্দিরা আপনার সিদ্ধান্তের উপরে তো আর কোনো কিছু নাই, আপনার সিদ্ধান্তে তারা সন্তুষ্ট, অসন্তুষ্টিতা প্রকাশ করে নাই, আপনার উপরে কোনো দোষারোপ তারা করে নাই, আপনার প্রতি তারা সন্তুষ্ট চিত্তে বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা আর দেরি করো না, জান্নাতের মধ্যে আমার ওই বান্দা বান্দির জন্য একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, ওই ঘরের নাম রেখে দিবা প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীকে রাসূল বললেন, তোমার বাচ্চারা সন্তানাদি কয়জন? ওই সাহাবী বলল, আমার তো 3টা ছোট ছোট বাচ্চা মারা গেছে ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা বাচ্চা মারা গেছে। আল্লাহর হাবিব বললেন, এই 3টি বাচ্চা তোমাকে হাত ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আরেকজন মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা ইবনি, আমার তো 3টা বাচ্চা 2টা বাচ্চা নাই, আমার তো একটা সন্তান। এই মাইলস্টোন ট্র্যাজেডিতে এক বাবা মায়ের একটাই ছেলে মারা গেছে, এমন নাই? একটাই ছেলে মারা গেছে, 2টা 3টা ছেলে, 3টাই মারা গেছে। কি করবে দুনিয়াতে? আপনি তারা কি দিয়ে বুঝ দিবেন? কোনো কিছু দিয়ে বুঝ দিতে পারবেন না। ওই মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা সন্তান, একটাই তো মারা গেল। বিশ্বনবী বললেন, ওয়াজাবাত লাকিল জান্নাহ, আল্লাহর জান্নাত তোমার উপর ওয়াজিব হয়ে গেছে। এই জন্য যাদের বাচ্চা কাচ্চা হারিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে পরিপূর্ণ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।